হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসপি এডুকেশন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব পরিমিতি অধ্যায়ের বিগত বছরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। তো ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখা হয়, ডাব্লিউপি, কেপি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার পরিমিতির অঙ্ক একেবারে পরিষ্কার হয়ে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করি। আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তো প্লিজ চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। তো দেখো 16 নম্বর দাগে প্রশ্নে কী বলেছে। আর আজকে আমি পরিমিতির দ্বিতীয় ভিডিও শুরু করছি এবং এর আগের ভিডিওটি 1 নম্বর ভিডিওটি আমাদের 1 থেকে 15টি অঙ্ক করে দেওয়া হয়েছে। যদি তোমাদের দেখা না থাকে ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা দেখে নিও। তো চলো দেখো 16 দাগ থেকে আমি শুরু করে নিচ্ছি। একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি করা হবে। দেখো এই যে একটা ধরো বর্গক্ষেত্র আছে, হ্যাঁ বর্গক্ষেত্র আছে, প্রতিটি বাহু 10% করে বৃদ্ধি করছে, এটাও 10% বৃদ্ধি, এটাও 10% বৃদ্ধি, তো দুবার বৃদ্ধি। হ্যাঁ দুবার বৃদ্ধির জন্য আমি একটা সূত্র বলেছিলাম কি, যে x + y + xy/100 + xy/100 এই সূত্র। তো এই সূত্রটা তোমাদের মুখস্থ করার দরকার নেই, তুমি শুধু এগুলো মনে রাখবে যে একবার x হবে, একবার y, আর xy/100। এবার দেখো 10% বৃদ্ধি মানে কি +10, 10% এটাও বৃদ্ধি পড়েছে, তাহলে +10, প্লাসে প্লাসে কী হয় +10 × 10/100, বোঝা গেল। এবার +10 + 10 যোগ করলে 20 প্লাস 1 0 1 0 1 0 1 0 কাটা গেল, তাহলে 1, এটা উত্তর হবে 21%। 21% সঠিক উত্তর। একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। আয়তাকার মাঠের দৈর্ঘ্যটা প্রস্থের 1.5 গুণ। মাঠটির পরিসীমা যদি 600 মিটার হয় তাহলে মাঠটির ক্ষেত্রফল কত? খুব সুন্দর একটা প্রশ্ন বলেছে। দেখো এই যে ধরো একটা আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পড়েছে প্রস্থের 1.5 গুণ। দৈর্ঘ্যটা এটা দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, তাই না? তো আমি প্রস্থটা ধরলাম x, তাহলে দৈর্ঘ্যটা কত হবে? 1.5 গুণ বলেছে, তাহলে 1.5x, তাই তো? প্রস্থ যেটা হবে তার 1.5 গুণ হবে, তাহলে 1.5x হবে। 1.5 গুণ মানে কি 1.5। এবার বলছে মাঠটির পরিসীমা দেওয়া আছে 600 মিটার। আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কী বলো তো? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আমাদের আয়তক্ষেত্রের অঙ্কগুলি চঞ্চল ঘোষ স্যার এবং সুবিধা স্যারের অঙ্কগুলি সলভ করে দেওয়া হয়েছে, ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে করে নিতে পারো। তো দেখো এটা পরিসীমাটা কি, পরিসীমা দিয়েছে, পরিসীমা সূত্র কি আয়তক্ষেত্রে পরিসীমা সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই তো? তাহলে 2 × দৈর্ঘ্যটা কত ছিল 1.5x প্লাস এটা x, প্রস্থটা x, এটা হচ্ছে পরিসীমা সমান 600। কারণ পরিসীমা দেওয়া আছে বলেই পরিসীমা সূত্রটা আমি অ্যাপ্লাই করলাম, পরিসীমা দেওয়া আছে বলেই পরিসীমা সূত্রটা অ্যাপ্লাই করতাম। যদি ক্ষেত্রফল দেওয়া থাকতো তাহলে ক্ষেত্রফল সূত্রটা অ্যাপ্লাই করতাম। তাহলে এটা গুণ করলে হয় 1.5 × 3 মানে 3x + 2x সমান 600। তাহলে 5x সমান 120, x সমান 5 × 2 = 10, 4 × 5 = 20, x সমান 24। সরি 5x সমান 600, তাহলে x সমান কত হবে 120। এখানে আমি প্রস্থটা পেয়ে গেলাম কত? দেখো এখানে আমি প্রস্থটা পেয়ে গেলাম কত? প্রস্থটা পেয়ে গেলাম এখানে 120। আর দৈর্ঘ্যটা কত বলেছে? 1.5 গুণ, তাহলে 1.5 × 120। কারণ x এর মান তো 120, সেই জন্য 120 এখানে পুট আপ করলাম, এই দশমিকটা এখানে উঠিয়ে দিলাম। 10, 5 × 3 = 15, 5 × 2 = 10, আর 2 দিয়ে কাটা গেল 60, তাহলে এটা হচ্ছে 180। তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে আমার 180, প্রস্থটা হচ্ছে 120। দৈর্ঘ্যটা 180, প্রস্থটা 120। কী বার করতে বলেছে তোমাকে বার করতে বলেছে মাঠটির ক্ষেত্রফল, তাই না? মাঠটির ক্ষেত্রফল আমি বার করেছি। দেখো মাঠটির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য × প্রস্থ, তাই তো? দৈর্ঘ্যটা ছিল 180, L × W মানে দৈর্ঘ্য × প্রস্থ, আর প্রস্থটা হচ্ছে 120। দৈর্ঘ্যটা ছিল 180, প্রস্থটা ছিল 120, তাই ক্ষেত্রফল সূত্র কী হচ্ছে দৈর্ঘ্য × প্রস্থ। তাহলে এটা আমি করছি 18, এটা গুণ 18 12 তুমি গুণ করে নিতে পারো, বা শর্টকাট আমি করে দিতে পারছি। 8 × 2 = 16, 4 1 2 2 3, 8 × 36, আর 18 × 18, 6 8 9 10 11 11 1 2 216, আর দুটো শূন্য বসিয়ে দেবে, একটা শূন্য একটা শূন্য, এটা স্কোয়ার মিটার। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান ডি।
নেক্সট 18, একটি বর্গাকার জমির কর্ণ 30 মিটার। ওই বর্গাকার জমির ক্ষেত্রফল নির্ণয় করো। মেল এবং ফিমেল জেল ওয়ার্ডার 2019-এ প্রশ্নটি এসেছিল। বর্গক্ষেত্রের জমির কর্ণটা দেওয়া আছে, ধরো একটা বর্গক্ষেত্র, তাই না, একটা বর্গক্ষেত্র, এর কর্ণটা দেওয়া আছে কত, এটা কর্ণ দেওয়া আছে 30 মিটার, 30 মিটার। বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি জানি? বর্গক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে a√2। বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি? বর্গক্ষেত্রের কর্ণ সূত্র হচ্ছে a√2 = 30, কারণ কর্ণটা দেওয়া আছে 30, তাহলে a সমান আমি বলতে পারি 30/√2। কি বার করতে বলেছে? তাহলে ক্ষেত্রফলটা বার করতে বলেছে। ক্ষেত্রফল সূত্র কি বর্গক্ষেত্রের? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি? বাহু স্কোয়ার, a স্কোয়ার। তাহলে এটা কত আছে? 30/√2, তো 30/√2 তার স্কোয়ার, 30-এর স্কোয়ার হয় 900, আর √2 স্কোয়ার হয় 2, দুইটা কাটো 450। তো সঠিক উত্তর হবে 450 বর্গ মিটার। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখ, 3 সেমি, 4 সেমি, 5 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কত? দেখো একটা ত্রিভুজ আছে, এই ধরো একটা ত্রিভুজ, একটা ত্রিভুজের ধরো 3, 4, 5, এটা 3 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, তাই তো? 3, 4, 5 সেন্টিমিটার ত্রিভুজের ক্ষেত্রফল কত? ত্রিভুজের ক্ষেত্রফল তুমি কি করে জানলে যে এইটা ত্রিভুজে আমি অতিভুজ? তুমি কি করে জানলে যে অতিভুজটা 5 হবে? কারণ আমি দেখো একটা তোমার ট্রিপ্লিকেটের সূত্র বলে দিচ্ছি, তাই না? আয়তক্ষেত্রে ট্রিপ্লিকেট সূত্র থাকে, ট্রিপ্লিকেট 3, 4 যদি থাকে তাহলে তার অতিভুজটা হবে 5। 3, 4 থাকলে কত হবে? অতিভুজটা 5 হবে। আর 12, 5 থাকলে হয় 13। এরকম কিছু ট্রিক্স আছে, ট্রিপ্লিকেট আছে, যেগুলো আমাকে জেনে নিতে হবে, মুখস্থ করতে হবে। তো এখানে দেখো, যদি এটা 3 আছে, এটা 4 আছে, তাহলে তার অতিভুজটা কত হবে? 5 হবে। তাহলে আমি এখানে 5টা বসিয়ে দিলাম, তাই না? এইভাবে তোমাকে কিন্তু গেস করে নিতে হবে, ট্রিপ্লিকেটগুলো তোমাকে জানতে হবে। 3, 4 থাকলে 5 হয়, 12, 5 থাকলে 13 হবে, তাই না? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি? ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার দেখো, এটা হচ্ছে ভূমি 4, এটা হচ্ছে উচ্চতা 3, তাহলে 1/2 ইন্টু 4 ইন্টু 3, 2 দিয়ে কাটলাম, এটা 6, তাহলে এর উত্তর হবে 6 বর্গ মিটার। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ত্রিভুজের চ্যাপ্টার আমি করানো হয়েছে, চঞ্চল ঘোষ স্যারের, সুবিধা স্যারের ত্রিভুজের চ্যাপ্টার আমি অধ্যায় করে দিয়েছি। সেইখানে সমস্ত ট্রিপলেটগুলো আমি এক এক করে তোমাদের বলে দিয়েছিলাম, এবং ত্রিভুজের বেসিক কনসেপ্ট শুরু করে সেখানে যত রকমের ত্রিভুজের সূত্র হয় সমস্ত কিছু A to Z আমাদের কিন্তু ওখানে আলোচনা করা হয়েছে। তো যদি দেখা না থাকে, আমি আরেকবার বলছি, তোমাদের যদি অঙ্কগুলি বেসিক কনসেপ্টগুলো দেখা না থাকে, তো ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের লিঙ্ক দেওয়া আছে, চঞ্চল ঘোষ স্যারের বই এবং সুবিধা স্যারের বই সলভ করে দেওয়া হয়েছে। তো ওখান থেকে তোমরা বেসিক জিনিসটা ক্লিয়ার করে নেবে। আর দেখো, ব্যাপারটা হচ্ছে যে এটা আমি তো WP আর KP বা জেল ওয়ার্ডার বিভিন্ন পরীক্ষার PYQ আছে, তাই না? PBSR অঙ্ক করেছে। PBSR অঙ্ক কখন করানো উচিত? যখন তোমাদের চঞ্চল ঘোষ স্যারের বই এবং সুবিধা স্যারের বইগুলো চ্যাপ্টারগুলো শেষ হয়ে যায়, তারপর তোমার কিন্তু PBSR অঙ্ক করানো উচিত। সেই জন্য যদি বইগুলো তোমাদের শেষ হয়ে থাকে, তাহলে অঙ্কগুলি খুব ভালো বুঝতে পারবে। যদি এগুলো তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে কিন্তু একবার PBSR চ্যাপ্টার অঙ্কগুলো একটু করে নিলে কিন্তু আই থিঙ্ক তোমরা খুব ভালো বুঝতে পারবে। তো দেখো, নেক্সট অঙ্ক। কুড়ি, একটি আয়তক্ষেত্রে বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 100 মিটার ও 80 মিটার। বাগানের চারিদিকে 10 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত? খুব সুন্দর প্রশ্ন একটা। দেখো, এই একটা ধরো আয়তক্ষেত্র আছে, একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্যটা বলেছে 100 মিটার আর প্রস্থটা বলেছে 80 মিটার। তো তুমি একটা জিনিস বুঝো,
দৈর্ঘ্য দেওয়া আছে 100, প্রস্থ দেওয়া আছে 80, তাহলে ক্ষেত্রফল পার করতে হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্যটা 100, প্রস্থটা হচ্ছে 80, তাহলে এটা হচ্ছে 8000 বর্গমিটার। এটা ফার্স্টে বার করে নেবে। এরপর তুমি কী করবে, এরপর ধরো বলেছে এই আয়তক্ষেত্রটা ছিল, তার দৈর্ঘ্যটা 100 ছিল, প্রস্থটা 80 ছিল, আর 10 সেন্টিমিটার যে চওড়া রাস্তা আছে এখান থেকে 10 সেন্টিমিটার, তাহলে এইটা যদি 10 সেন্টিমিটার হয়, এটাও 10, এটাও 10, এটাও 10, তাহলে দৈর্ঘ্যটা কত হবে দেখো, দৈর্ঘ্যটা আর প্রস্থটা কত হবে দেখো। যদি রাস্তাটা বলা হয় বাইরের দিকে তাহলে কিন্তু তুমি প্লাস করবে, যদি কি বললাম, যদি রাস্তাটা বলা হয় বাইরের দিকে তাহলে কিন্তু তুমি প্লাস করবে, আর যদি ভিতর দিকে বলা হয় তাহলে তুমি মাইনাস করবে। তো এটা বাইরের দিকে বলেছে বা চারিদিকে বলেছে, তাহলে তাকে এটা 100 ছিল, আর এই 10 যোগ করবো, তাহলে 120 হচ্ছে। আরেকবার বলতে হবে, 100 ছিল, এই 10 আর 10 20, তাহলে 120 দৈর্ঘ্যটা। প্রস্থটা 80 ছিল, এই 10 আর এই 10, তাহলে হচ্ছে 100, 80 সাথে 20 যোগ করলাম 100, তাহলে এর ক্ষেত্রফলটা হচ্ছে 12,000। তাহলে তোমার রাস্তার ক্ষেত্রফলটা বার করতে বলেছে। দেখো এই ক্ষেত্রফলটা আমি জানি, এখান থেকে বার করেছি, এই ক্ষেত্রফলটা কত বার করেছি আমি 8000, আর এই পুরোটার ক্ষেত্রফল আমি জানি কত 12,000। তাহলে বড়টা থেকে যদি ছোটো আয়তক্ষেত্রটা, বড় আয়তক্ষেত্র থেকে যদি ছোটো আয়তক্ষেত্রটা বাদ দেওয়া হয় তাহলে আমি রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে 12,000 মাইনাস 8,000 কত হচ্ছে 4,000, 4,000 হবে এটা উত্তর, 4,000 বর্গ মিটার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি। নেক্সট 21, একটি আয়তকার ক্ষেত্রে দুটি বাহুর অনুপাত 3:4 এবং ক্ষেত্রফল 7,500 বর্গমিটার হলে প্রতি মিটার 2 টাকা 50 পয়সা টাকা হিসাবে মাঠটির চতুর্দিকে বেড়া দিতে কত টাকা খরচা হবে? খুব সুন্দর একটা প্রশ্ন, খুব সুন্দর প্রশ্নটা। দেখো এখানে আয়তকার ক্ষেত্রে দুটি বাহু দুটি অনুপাত দেওয়া আছে, ধরো এই আয়তক্ষেত্র দুটি বাহুর অনুপাত দেওয়া আছে, তাই না? এটা ভালো করে বুঝবো অঙ্কটা, যে 3:4, তাই তো, একটা হচ্ছে 3, একটা 4, আমি ধরলাম একটা বাহু 3x আর একটা বাহু 4x, তাই তো, দৈর্ঘ্যটা 4x হবে, প্রস্থটা 3x হবে, সেটা কোনো ম্যাটার নয়। কিন্তু এবার তোমার কী বলেছে, ক্ষেত্রফলটা দেওয়া আছে, কী বললাম, ক্ষেত্রফলটা দেওয়া আছে। তো ক্ষেত্রফলের সূত্রটা আমি নিচ্ছি, ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তুমি যে কোনো একটা ধরতে পারো, এটাও দৈর্ঘ্য ধরতে পারো, এটাও দৈর্ঘ্য ধরতে পারো, এটা যে কোনো একটা ধরতে পারো, অবশ্য দৈর্ঘ্যটা সবসময় বড় হয়। তাহলে আমি ধরছি এটা 4x ইন্টু 3x, এটা আমি ধরলাম দৈর্ঘ্য, এটা ধরলাম প্রস্থ, সমান 7,500, তাই না? 4x ইন্টু 3x সমান 7,500, তাহলে 12x² সমান হচ্ছে 7,500, তাহলে x² সমান কত হবে? এর সঙ্গে এটা কাটে নাও ফার্স্টে, 12 দিয়ে এটা কাটো, দেখো 4 দিয়ে কাটলাম, না 3 দিয়ে কাটছি, 3 4 12, 3 25 75, 2500, আর 4 দিয়ে এটা কাট দেবো 625, তাহলে x² সমান যদি 625 হয়, x সমান হয়ে যাবে আমার 25, এটা আন্ডাররুট হয়ে যায়। এখান থেকে আমি x এর মানটা বার করে নিলাম, এবার তোমাকে দেখো বলছে যে বেড়া দিচ্ছে, তাই না? তোমার কি বললাম, যে বেড়া দিচ্ছে। বেড়া দেওয়া মানে কি, ধরো এই 4-5টা বেড়া দিচ্ছে মানে কি, এটা পরিসীমা বার করতে হবে। বেড়া দেওয়া মানে কি, এটা পরিসীমা বার করতে হবে। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র আমি একটু আগে বললাম, কি বললাম, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দেখো 2 ইন্টু দৈর্ঘ্যটা কত ছিল এখানে 4x, আর প্রস্থটা কত ছিল 3x। তাহলে দেখো 4 3 7 2 14, তাহলে 14x হয়ে গেল, 14x হচ্ছে পরিসীমা। তাহলে 14 ইন্টু এখানে কত আছে এক্সট্রা 25, তো 14 ইন্টু 25, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এবার দেখো 25 10 হচ্ছে 250, আর 25 4 25 100, তাহলে হচ্ছে 350 মিটার। তুমি ডাইরেক্ট 14 আর 25 গুণ করলেও কিন্তু 350 পেয়ে যেতে পারো, আমি একটু শর্টকাট করলাম, এটা 25 ইন্টু 10 মানে 250, আর 4 25 100, তাহলে 350। এবার তোমার কী বলেছে, প্রতি মিটারে 2.5 টাকা খরচা হয়েছে, তাহলে 1 মিটার যদি 2.5 টাকা খরচা হয়, এখানে হচ্ছে 350 মিটার, তাহলে 350 ইন্টু 2.5, এটা উঠে দাও, শূন্য করলাম, 5 5 25, 5 2 10, আর এটা কাটছি আমি 2 দিয়ে, 2 কে 2, 7 2 14, 5 2 175, 175 ইন্টু 5, 5 25 5 3, কত হচ্ছে এটা 875 টাকা। অপশান
800 অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 22। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 460 বর্গমিটার যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থর থেকে 15% বেশি হয়। এই লাইনটা একটু ভালো করে বুঝবে। যদি দৈর্ঘ্যটা প্রস্থর থেকে 15% বেশি হয় তাহলে আয়তক্ষেত্রের একটু প্রস্থ কত? WB লেডি কনস্টেবল 2018 প্রশ্নটা এসেছিল। তো দেখো আমি দৈর্ঘ্যটা ধরলাম এক্স, সরি দৈর্ঘ্যটা এক্স ধরলে হবে না, প্রস্থটা ধরলাম এক্স, প্রস্থটা এক্স। তাহলে দৈর্ঘ্যটা কত হবে? দৈর্ঘ্যটা প্রস্থর থেকে 15% বেশি, তাহলে প্রস্থ ছিল এক্স প্লাস এক্স ইন্টু 15/100 করবে, তাহলে কিন্তু অঙ্কটা মিলবে। প্রস্থ যেটা ছিল, প্রস্থ তো ছিল এক্স, ওই জন্য এক্স লিখলাম, তার 15% মানে এক্স ইন্টু 15/100, তাহলে এটা আমি কাটাকাটি করলাম, 5 3 15, 5 20 100। তাহলে এই ক্যালকুলেশনটা একটু দেখো আপনি, এই ক্যালকুলেশনটা একটু দেখো, তাহলে হচ্ছে এটা এক্স প্লাস 3x/20, তাহলে এটা 20x প্লাস 3x/20, তাহলে হয়ে গেল আমার 23x/20। এটা হচ্ছে আমার দৈর্ঘ্যটা হয়ে গেল 23x/20 আর প্রস্থটা হয়ে গেল এক্স। এবার কি বার করতে বলেছে? ক্ষেত্রফলটা দেওয়া আছে, ক্ষেত্রফল কত আছে? 460 বর্গমিটার দেওয়া আছে। তাহলে আমি লিখতে পারি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান 460 দেওয়া আছে। দৈর্ঘ্যটা আছে 23x/20, প্রস্থটা হচ্ছে এক্স সমান 460। 23 যেটা কাটবো 20, তাহলে দেখো এক্স গুণ করলে x², আর এই 20 গুণ করলাম 400, তাহলে এক্স সমান কত হবে? এটা √20। তাহলে তোমাকে প্রস্থটা বার করতে বলেছে, প্রস্থটা দেখেন এক্স ছিল, এক্স মানটা বার হয়ে গেল কত? 20 মিটার হবে উত্তর। নেক্সট, একটি ত্রিভুজের 3টি বাহুর অনুপাত 1:2, অনুপাত 1:3, অনুপাত 1:4। যদি ত্রিভুজের পরিসীমা 52 সেন্টিমিটার হয় তবে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত? WB লেডি কনস্টেবল প্রশ্ন এসেছিল। দেখো 3 ত্রিভুজ আছে মানে তোমাকে জানতে হবে যে ত্রিভুজের সূত্র জানতে হবে, এমনটাও কিন্তু সব অঙ্কতে প্রয়োজন পড়ে না। এবার ত্রিভুজের 3টা বাহু আছে, একটা বাহু হচ্ছে 1:2, একটা হচ্ছে 1:3, আর একটা হচ্ছে 1:4। তো দেখো এগুলো কিন্তু ভগ্নাংশতে আছে। ভগ্নাংশ থেকে যখনই পূর্ণ সংখ্যা আসবে, ভগ্নাংশ থেকে যখন পূর্ণ সংখ্যা আসবো আমি, তখন কিন্তু নিচেরগুলো লসাগু করতে হয়। তো 2 3 আর 4-এর লসাগু কত হবে? 12। এই 12 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করবো। 1:2 ইন্টু 12, 1:3 ইন্টু 12, 1:4 ইন্টু 12। 2 দিয়ে কাটা গেলো এটা 6, এটা 6, 3 দিয়ে কাটা গেলো না, 3 4 12, তাহলে 4, এটা 3, এটা 3, তাহলে 6x 4x আর 3x, 3টা বাহুর মান বেরিয়ে গেল। এবার ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজের পরিসীমা 52 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে মানে পরিসীমা মানে কি? ত্রিভুজ 3টে বাহুর যোগফল। যদি বর্গক্ষেত্রে পরিসীমা বলা হয় তাহলে বর্গক্ষেত্রে 4টি বাহুর যোগফল হয়। আয়তক্ষেত্রে পরিসীমা বলা হয় আয়তক্ষেত্রে যে 4টি বাহু থাকে সেগুলো যোগফল করতে হয়। এবার তোমাকে বলেছি ত্রিভুজের পরিসীমা, তা ত্রিভুজের যে 3টে বাহু আছে, ধরো এই যে 3টে বাহু আছে, 3টে বাহুর যোগফলটা হয় পরিসীমা। তাহলে আমি এখান থেকে লিখতে পারি 6x প্লাস 4x প্লাস 3x সমান 52। তাহলে 6 4 10 13x সমান 52, 4 12, তাহলে x সমান হয়ে গেল আমার 4। কী বার করতে বলেছে? ক্ষুদ্রতম বাহু। ক্ষুদ্রতম কত? 3x, ক্ষুদ্রতম হচ্ছে 3x। তো 3 ইন্টু 4 কত হবে? 12 সেন্টিমিটার হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো, একটি আয়তক্ষেত্রের কর্ণ √41 সেন্টিমিটার, তার ক্ষেত্রফল 20 স্কোয়ার বর্গ সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রের পরিসীমাটি কত? খুব সুন্দর একটা প্রশ্ন। ধরো একটা আয়তক্ষেত্র আছে, পেনগুলোর কালি আজকে শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এটা ধরো একটা আয়তক্ষেত্র, এর কর্ণটা দেওয়া আছে √41, তাই না?
আর ক্ষেত্রফল আমি ধরলাম, ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ আমি জানি না, দৈর্ঘ্যটা ধরলাম আমি এক্স আর প্রস্থটা ধরলাম আমি ওয়াই। দৈর্ঘ্যটা হচ্ছে আমার এক্স, প্রস্থটা হচ্ছে আমার ওয়াই, তাহলে ক্ষেত্রফল কী হবে, এক্স ওয়াই সমান 20, তাই না? এক্স সমান 20 দেওয়া আছে। তাহলে দেখো এই যে এইটুখানে দেখো আমার একটা ত্রিভুজ হলো, তাই না? ত্রিভুজ, তাহলে আমি বলতে পারি ত্রিভুজ একটা সূত্র আছে যে অতিভুজ স্কয়ার সমান, এইভাবে লিখি, তাই না? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজ স্কয়ার, অতি স্কয়ার। লম্বটা কত আছে দেখো, লম্বটা হচ্ছে ওয়াই। আচ্ছা কাজ করছে, আমি এইটা এক্স ধরছি, এইটা ওয়াই ধরছি, সে একই ব্যাপার। লম্বটা তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান √41 তার স্কোয়ার, কারণ এটাই অতিভুজ, অতিভুজ তো কোনটা, এটাই অতিভুজ, এটাও দেওয়া আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র কি, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy, আর √41 গুণ করলে শুধু 41। এবার দেখো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার রাখলাম মাইনাস 2 ইন্টু এক্সের মানটা কত আছে দেখেন 20 আছে, তাই না? তাহলে 20 সমান 41, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সমান 41, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে -40, মাইনাসটা প্লাস হলো 40, তাহলে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার সমান 81, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত হবে 9 হবে, এটা রুট হয়ে যায়। এক্স প্লাস ওয়াইয়ের মানটা এখানে পেয়ে গেলাম কত, 9 সেন্টিমিটার। তোমার বার করতে কী বলছে, পরিসীমা। পরিসীমা সূত্র কি, পরিসীমা 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, কারণ ধরো এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, ওয়াই প্লাস এক্স আর এক্স প্লাস ওয়াই মানে একই, তো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ পরিসীমা হয়, তো 2 ইন্টু এক্স ওয়াই মানটা কত আছে 9 ইন্টু 9, তাহলে গুণ করো 9 2 18 সেন্টিমিটার হবে সঠিক উত্তর। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান এ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অন্তর 23 সেন্টিমিটার। দৈর্ঘ্য প্রস্থের অন্তর মানে কি, দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য দেওয়া আছে 23 সেন্টিমিটার। যদি আয়তক্ষেত্রটির পরিসীমা 206 হয় তবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? খুব সুন্দর প্রশ্ন। দেখো দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য এবং প্রস্থের অন্তরটা দেওয়া আছে কত, 23 সেন্টিমিটার। আর কি বলেছে যে পরিসীমা দিনছে 206, তাহলে পরিসীমা সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 206, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান কত, এটা কাটো 103। তাহলে দেখো আমি এটাকে দৈর্ঘ্যটাকে এক্স ধরছি, প্রস্থটাকে ওয়াই ধরছি, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত 23, আমি লিখতে পারি এখান থেকে যে এক্স মাইনাস ওয়াই সমান 23, আর এক্স প্লাস ওয়াইটা সমান কত আছে, এক্স প্লাস ওয়াই দৈর্ঘ্য এটা এক্স এটা ওয়াই, এক্স প্লাস ওয়াই সমান আছে 103, এক্স প্লাস ওয়াই সমান 103, এটা কাটা গেল ওয়াই কেটে গেলাম, তাহলে 2x সমান হচ্ছে 126, এক্স সমান হচ্ছে কত 2 দিয়ে কাটো এটা 6 3, তাহলে এক্স সমান হচ্ছে 63, এক্স সমান যদি 63 হয় তাহলে ওয়াই সমান কত হবে, কারণ দুটি সংখ্যার যোগফল ধরো 103 ছিল, দুটি সংখ্যার যোগফল 103, তো একটা যদি 63 হয় অপরটা কত হবে 40, বা এইভাবে একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের, 103 মাইনাস 63 কত হবে 40। এবার তোমার কী বার করতে বলেছে, ক্ষেত্রফল বার করতে বলেছে, তাই না? ক্ষেত্রফল সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? তাহলে এক্স ইন্টু ওয়াই, এটা ক্ষেত্রফল, তাহলে 64 ইন্টু 40, এটা গুণ করো, 4 4 16 76 1, 4 5 24 25, তো 2560 বর্গ মিটার স্কোয়ার মিটার। অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার, অপশান ডি। নেক্সট, তোমরা যদি বেসিক লেভেল থেকে অঙ্ক শিখতে চাও তো আমাদের অনলাইন ক্লাস করানো হয়। অনলাইন ক্লাসে তোমরা পেয়ে যাবে, অনলাইন ক্লাসে পেয়ে যাবে বেসিক জিরো লেভেল থেকে আমি শেখাবো তোমাদের ম্যাথ, রিজনিং এবং সায়েন্স জিকে, তার সাথে সাথে ইংলিশ এবং জিকে। এই কোর্সগুলি তোমাদের জিরো লেভেল থেকে বেসিক কনসেপ্ট থেকে শেখানো হবে। তো তোমরা যদি অনলাইন ক্লাস করতে ইচ্ছুক থাকো তাহলে আমার নাম্বার কন্ট্যাক্টে তোমরা মেসেজ করে বা ফোন করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, 7431806904, এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করে
করতে পারো। আমি তোমাদের এটা গ্যারান্টি দিলাম 3 থেকে 4 মাসের মধ্যে তোমাদের অঙ্ক, রিজনিং এবং সায়েন্স বা যে কিছু যতটা সিলেবাস আমাদের এখানে আছে সমস্ত সিলেবাস তোমাদের কিছু অসুবিধা হবে না, তাই না? সমস্ত জিনিস আমি একটু পাই টু পাই একটা একটা করে তোমাদের আমি শেখানোর চেষ্টা করব। তো তোমরা যদি ইচ্ছুক থাকো এই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বা ফোন করতে পারো। তো নেক্সট অঙ্কটা দেখি আমি কি বলেছে, যে দৈর্ঘ্য 60 মিটার দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 40 বিশিষ্ট একটি খেলার মাঠে বাইরের দিকে 1 মিটার চড়া রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত? এমনি অঙ্ক আমি একটু আগে করালাম, তো আমি আরেকবার তোমাদের করে দিচ্ছি ডাইরেক্ট। দেখো প্রথমে একটা আয়তক্ষেত্র আছে যার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে 60 আর 40, তাহলে ক্ষেত্রফল কত আছে 60 × 40 মানে 2400। এবার তোমাকে কি বলেছে যে বাইরের দিকে 1 মিটার চড়া রাস্তা, বাইরের দিকে বলে কি বললাম প্লাস করতে হয়, তাই না? তাহলে এই ধর বাইরের দিকে আছে এমনি রাস্তাটা, এটা 60 ছিল, এটা 40 ছিল, আর এটা 1 সেন্টিমিটার, এটা 1, এটা 1, এটা 1, তাহলে দৈর্ঘ্যটা হয়ে গেছে তোমার 62 আর প্রস্থটা হয়ে যাবে 42। তাহলে ক্ষেত্রফল কত হবে L × W, L মানে হচ্ছে দৈর্ঘ্য, W মানে হচ্ছে প্রস্থ, তাহলে 62 × 42। আমি গুণটা একটু দেখে নিচ্ছি কত হচ্ছে, গুণটা হবে তোমার 2604, 2604। দেখো এই গুণগুলো তোমরা একটু নিজেরা করে নেবে, তাই না? তাহলে দেখো এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল আমি কত জানি 2400, তাই না? ছোটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা 2400 আর বড়টা হচ্ছে 2604। তার রাস্তাটা বার করতে বলেছি, রাস্তাটা বিয়োগ করে নেব, 2604 - 2400, তাহলে এটা হবে 204 বর্গ মিটার বা বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার। সঠিক উত্তর হবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান সি। নেক্সট, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1200 স্কোয়ার ফুট। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা দেওয়া আছে 1200 স্কোয়ার ফুট, 5 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 4 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কতগুলি টালি নিয়ে আয়তক্ষেত্রটিকে আবৃত করা যাবে? WB লেডি কনস্টেবল ফিল্মস 2018 প্রশ্নটা এসেছিল। দেখো আমি ভালো করে বোঝানোর চেষ্টা করি। ধরো একটা আয়তক্ষেত্র, তাই না? অঙ্ক ভালো করে বুঝবে কিন্তু। একটা ধরো আয়তক্ষেত্র, এর ক্ষেত্রফলটা দেওয়া আছে এখানে, ধরো এই ক্ষেত্রফলটা দেওয়া আছে কত দেওয়া আছে 1200 দেওয়া আছে, তাই না? ক্ষেত্রফল দেওয়া আছে 1200, ক্ষেত্রফল দেওয়া আছে 1200। এবার তোমাকে বলছে এখানে একটা টালি বসবে, যে টালিগুলো সাইজ হচ্ছে এই ধরো একটা টালি বসবে, একটা টালি বসছে, এই টালিটার সাইজ হচ্ছে 5 সেন্টিমিটার বাই 4 সেন্টিমিটার, এটা 5 এটা 4, তাই না? তো এই টালিটার ক্ষেত্রফল কত হচ্ছে 5 × 4 মানে 20। তো এইভাবে 1, 2, 3 যে কতগুলো বসবে আমাকে জানতে হবে। তাহলে ফার্স্টে এই টালির ক্ষেত্রফলটা বার করে নিলাম 20, আর আয়তক্ষেত্রের সম্পূর্ণ ক্ষেত্রফলটা জানি আমি 1200। তাহলে 1200 থেকে 20 যদি আমি ভাগ করে দেওয়া হয় তাহলে কিন্তু আমি বুঝতে পেরে যাবো কতগুলো টালি বসবে, 60টি টালি বসবে, 60। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার, অপশান সি। নেক্সট, একটি সমকোণী ত্রিভুজের ভূমি 12 সেমি এবং অতিভুজ 13 সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? দেখো আমি একটু আগে বললাম একটা সমকোণী ত্রিভুজ ধরে এভাবে, তাই না? বলেছে ভূমিটা বলেছে তোমার 12 সেমি, ভূমিটা 12, অতিভুজটা 13। তা আমি একটা বললাম 3, 4 থাকলে 5 হয়, 12, 5 থাকলে 13 হয়। তো দেখো অতিভুজটা 13, ভূমিটা 12, নিশ্চয়ই এটা 5 হবে লম্বটা। এবার তোমাকে বার করতে বলেছে ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল কী বলে? ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কী বটে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমিটা হচ্ছে 12, উচ্চতা হচ্ছে 5, তাহলে 6, 30 বর্গ সেমি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান বি। নেক্সট, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, দৈর্ঘ্যটা বলেছে প্রস্থের 4 গুণ এবং পরিসীমা 40 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, তো দৈর্ঘ্যটা প্রস্থটা ধরছি আমি x, তো দৈর্ঘ্যটা হবে কত 4x। এবার কী দেওয়া আছে? পরিসীমা দেওয়া আছে, যেটা পরিসীমা দেওয়া আছে বলে পরিসীমা সূত্রটা অ্যাপ্লাই করবো। তো পরিসীমা সূত্র কি? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 4x + x = 40।
তারপর 4 একে 5, 5 দুগুণে 10, 10x সমান 40, x সমান হয়ে যাবে 4। এক্সের মান পেয়ে গেলাম আমি এখান থেকে 4। এবার তোমার কী বার করতে বলছে ক্ষেত্রফল। তাহলে দেখো এখানে দৈর্ঘ্যটা হচ্ছে 4x ছিল, তো 4 × 4 মানে 16, আর প্রস্থটা ছিল 4, তো 16 আর 4 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ক্ষেত্রফল L × W, তাহলে 16 × 4, 4 16 64, সবই সঠিক উত্তর 64। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান ডি। ধন্যবাদ। যদি আমাদের অঙ্কগুলি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।